স্যার এটা একদম এটা ছেলে একটা শিশু। কি করে? হ্যাঁ দয়া 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 উঠো উঠো উঠো, একটা কেস পাবি। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? কি করে? সময় পেরিয়ে যাচ্ছে, আসেন ওঠেন ওঠেন। কি করে? হ্যাঁ দয়া, আমি কিন্তু এখানে, আমাকে নিয়ে যাও। হ্যাঁ দয়া, তুমি এখানে আবার থামলে গেলে কেন? নামেন, আমি আপনারা বুঝাই বলি, নামেন নামেন নামেন। তুমি যদি চাও সব সাগর দিয়ে পারি। কিরে ওইখানে কে পড়ে আছে? দেখে তো যাই, একটু দেখে নেই। কিরে এ তো শ্বাস নিচ্ছেন না, এ তো মারা গেছে মনে হচ্ছে। যাই সিআরডি কে একটা ফোন দেই। Dime si tú sola en la cama te toca. হ্যালো হ্যালো সিআরডি সিআরডি, হ্যাঁ হ্যালো। নদীর ধারে একটা লাশ পাওয়া গেছে। লাশটা উদ্ধার করুন দ্রুত। আপনারা কোথায়? তাড়াতাড়ি চলে আসুন, নদীর ধারে চলে আসুন। কি 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 নদীর ধারে একটা লাশ পাওয়া গেছে? ঠিক 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 আছে, আমরা আসতেছি 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 আসতেছি। ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ দয়া 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 উঠো উঠো উঠো, একটা কেস পাবি। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? কি করে? দয়া, তুমি কিন্তু জানো আমি তোমার সিনিয়র অফিসার। আমার সাথে একটু সম্মান দিয়ে কার্যক্রম শুরু করো, নলটা ওদিকে ঘোরাও। হ্যাঁ বালের অফিসার ঠাবাই, নিজেকে অফিসার মনে করো। তোর অফিসার মানে কিটা? কি করে? দয়া, তুমি আমাকে যা মনে করার করো, সমস্যা নেই। আমাদের হাতে কিন্তু একটা কেস আসছে প্রায় 6 মাস পর, আমাদের সলভ করতে হবে। যাও যাও যাও, কার্ডটা বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কার্ডটা বের করো। কি করে? কার নাকি? এই তোর আন্ডারে আজ কাজ করি 6 মাস যাবত, তুই আমার আমার কোন মাসের পেমেন্ট দিছিস? আমি কি কোনো কেস সলভ করে আমি কোনো টাকা পাইছি? আর খেয়াল কর, এই যে জামাটা এটা আমাকে দিসলি মনে হয় 6 মাস আগে। ছিঁড়ে দেখ ইঁদুরি করছে কি। আর এটা আমি নিজের কাছের টাকা দিয়ে কিনছি। তোর সাথে কেস সলভ করা যায় না, তোকে আমি ছাড় বলে আসলে মানতে পারছি না। দয়া, আমি তো তোমার সাথে একটু মজা করলাম, তুমি বোঝা নাই বিষয়টা। যাই হোক, কেস কিন্তু সলভ করতে হবে। 6 মাস পরে কেস আসছে। তো আমাদের যে পুরাতন বাইসাইকেলটা আছে ওইটাই বের করো। হ্যাঁ এইবার কথাটা বেশ আমার পছন্দ হয়েছে, চলুন। ওই স্যার আসেন আসেন আসেন, সময় পেরিয়ে যাচ্ছে, আসেন ওঠেন ওঠেন। দয়া, আমি কিন্তু এখানে, আমাকে নিয়ে যাও। কি করে? আহা স্যার, এই সিরিয়াস সময়ে আপনার আবার ওইখানে আবার কি? এত লেট করছেন কেন? তাড়াতাড়ি আসুন স্যার আসুন আসুন আসুন, সময় কম, চলে আসুন, বসুন। দয়া, একটু তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি। কি করে? দয়া, তুমি এখানে আবার থামলে গেলে কেন? নামেন, আমি আপনারা বুঝাই বলি, নামেন নামেন নামেন। না মানে পারবে কেটা? কি হচ্ছে আপনি বিষয় কার বুঝতেছেন না? এই যে পুরাতন সাইকেলে শুধু চেন পরে, ঘন ঘন চেন পরে, এখন পরে গেছে, এখন চলবে কেটা? কি করে? দয়া, তোমারে না আমি সাইকেল সারানোর জন্য টাকা দিছিলাম। না মানে পারবে কেটা? স্যার আপনি কিসে স্যার? আপনি আজ 6 মাস যাবত আমি কোনো বেতন পাই না, আমি কোনো পেমেন্টই পাই না, কোনো কাজ কেস সলভ করে আমি কোনো টাকাই পাই না। আপনি কিসের টাকা দিয়েছেন? শুধু শুধু মিথ্যা বলেন কেন? কেস আসলে সলভ করা যায় না, হয় না হয় না। কি করে? দয়া, এইবারকে মতো তুমি একটু শান্ত হও। এবার কেস সলভ করতে পারলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। চল, 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 চল। কি রে মেলাই তো বাজি গেছে মনে হচ্ছে। সিআইডি আসার কোনো খবরই নাই। ফোনই কি দেবো নাই? না ফোন ভালো করে দেখো দয়া, ভালো করে দেখো। স্যার আমার তো মনে হচ্ছে কি মারা গেছে নাকি। দেখো তো পালস ঠিক আছে কিনা। এ তো মনে হচ্ছে ডেট। এ ভাই লাশের কাছে সরান সরান সরান, সিআইডি আসতেছে, সিআইডি সরান সরান, আপনারা সরান। কি করে? আমাদের দেখে কি মনে হচ্ছে আমরাই তো সিআইডি? আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা এখানে মাল ফেলাই যাইছি? কি করে? দয়া, এদিকে তাকাও, ওকে সার্চ করো। ও সরি স্যার, আমি দেখছি। স্যার আমি একটা তথ্য পাইছি। বলো 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 বলো। স্যার তথ্যটা হচ্ছে এই ছেলেটা মারা গেছে। কি করে?
এই শালা এ তো মারা গেছে, এই জন্যই তো আমাদের আসা এখানে। তো এটা কিসের জন্য মারা গেছে এই উপলক্ষে একটু কিছু খোঁজ খবর নাও, দয়া খোঁজ খবর নাও। স্যার আপনি রাখবেন না, আমি দেখছি, আমি সেটা দেখছি, পর্যবেক্ষণ করি, ভালো করে আমাকে দেখতে না আগে। স্যার আমি একটা গোপন তথ্য পাইছি, বলবো? বলো। স্যার এটা একদম, এটা ছেলে একটা শিশু। কেমনটা লাগে দয়া? Fiore, এর আকৃতি দেখেই তো বোঝা যাচ্ছে এ একটা ছেলে শিশু। তো এর আর কি জানা যায় সেগুলো বের করো, সেগুলো বের করো। আচ্ছা, আর আপনি শুধু রেগে যাচ্ছেন, লাস্টটা আগে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে দিন। দুইটা একটা তথ্য তো ভুল বলতেই পারে, স্বাভাবিক। আপনি লক্ষ্য করেন, দেখেন আমি কিভাবে আরো গোপনীয় তথ্য বের করি, কিভাবে মারা গেল, কিরকম কি। আসলে আমি দেখছি। ও কি স্যার, ও কি? আমি স্যার আমি শেষ স্যার। ও কি? আমি কি দেখছি স্যার? Fiore, স্যার আমি অনেক গোপনীয় তথ্য পাইছি স্যার। এর লক্ষ্য করেন, এমন হচ্ছে ভিন গ্রহের প্রাণী, এর হাতে 5টা আঙুল। Fiore, আচ্ছা দয়া, তোমার হাতটা একটু দেখাও। এই যে স্যার, এই যে দক্ষিণ হাত। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই শালা, তোর হাতেও 5টা আঙ্গুল, ওর হাতেও 5টা আঙ্গুল। ভিন গ্রহের হয় কেমন এটা? আহা স্যার, আসলে আমি হয়তো দুই একটা তথ্য ভুল দিচ্ছি। আমি এবার থেকে সঠিক তথ্য দেবো। আমি বুঝতে পারছি বিষয়টা না। এবার আমি দেখি। আহা, Fiore, দয়া আমাকে একটু দেখতে দাও, আমি একটু দেখি। আমি কিন্তু তো একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারছি। কি স্যার, কি? বলো তো এটা কিভাবে উপরে গেল? Fiore, তা আবার হয়? আপনি কিসের সার হয়েছেন, কিসের রেসিপি সার হয়েছেন? দেখে কিভাবে উপর হচ্ছে? এটা জ্যান্ত এখানে রয়েছে। এটা আপনি বলবেন এটা মারা গেছে, এটার উপর উঠলো কিভাবে? লাস্ট এখানে রয়েছে। Fiore, দয়া, তুমি আমার সাথে চাকরি করো, তুমি কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি এইটা বোঝো না যে উপরে ওঠা মানে মারা যাওয়া একই কথা না? আচ্ছা, আর আমি বিষয়খানা দেখছি, আমি বুঝতে পারছি বিষয়টা। এবার আমি দেখছি ভালো করে। আচ্ছা দয়া, তুমি একটু ওকে সার্চ করতে থাকো, আমি আসতেছি, বাইরে থেকে একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা সারা জান, আমি ওকে দেখছি। ভালো হয়েছে স্যার গেছে, সমস্যা কি? আমি কি কম পারি? আমি শিষ্য হিসেবে কম পারি কি? আমি তো তথ্য সংরক্ষণ করবো, সমস্যা কি? হ্যালো জান, কি অবস্থা তোমার? আর শোনো, তুমি ওই আমার অ্যাসিস্ট্যান্ট বলদের ওর কথা কিন্তু কাম দিও না। ওর জন্য একটু দেখা করতে হয়তো আজকে একটু দেরি হবে, তারপরে কিন্তু আমরা যেন অবশ্যই দেখা করবো, ঠিক আছে? আমরা কিন্তু অবশ্যই দেখা করবো, বিকাল 5টায় দেখা করবো, ঠিক আছে? আচ্ছা এখন রাখি যান। আসলে অনেক কঠিন একটা কেস, শিশু বাচ্চা, কি তথ্য পাওয়া যায় দেখি তো, পকেটে কিছু আছে কিনা, পরিচয় পত্র মাত্র। Fiore, একই ও কি এ পকেটে কি? স্যার দেখি না আসি। আর স্যার আপনি এখানে স্যার, রেসিপি স্যার, এবার এমন তথ্য পাইছি স্যার ওই লাস্ট থেকে। আসলে মনে করি তথ্য পাওয়ার পরে আপনি অনেক খুশি হবেন, কিন্তু সত্য একটাই, আমার আগে সব পেমেন্ট দিতে হবে, কারণ এবার বিখ্যাত একটা তথ্য পেয়েছি। আপনি জানলেও অবাক হয়ে যাবেন স্যার। আসলে আপনাকে না বলে আমি থাকতে পারছি না। চলুন আমার সঙ্গে চলুন। স্যার বসেন স্যার। আচ্ছা দয়া দয়া, তুমি আমাকে দেখাও, আমাকে দেখাও। স্যার কি আর দেখাবো, বিশাল তথ্য কিন্তু স্যার। হ্যাঁ তুমি আমাকে দেখাও না। আসলে এই যে লক্ষ্য করেন স্যার, দেখেন পকেটে কি তথ্য স্যার, দেখেন স্যার। বের করো স্যার এই যে স্যার, এই যে স্যার, এই যে তোর মতো নালে তুমি মানামাই গেলি ফুলে মধু পানি খুঁজে বেড়াতে বসে। দয়া, তুমি কিন্তু ভুলে যাও না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তোমার বুদ্ধি কি হাঁটুতে? এটা কি? আহা স্যার, আপনি তো শুধু কয়েনটাই দেখলেন, এটার মানে কি আপনি বুঝতে পারছেন? Fiore, আচ্ছা দয়া, তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ একটু বলো, আমি শুনি। তাহলে বলো।
আর আপনি এই সামান্য একটা কয়েনকে একটা মানে এই বিশাল একটা কয়েনকে আপনি সামান্য মনে করছেন, এটা একটা কথা? এটা আপনি কি বলছেন? এটা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে? প্রত্যেকদিন মনে করেন আমাদের লাঞ্চে জাস্ট একটু পানি থাকে, কিন্তু এই 5 টাকা আমাদের আজকে পুরো লাঞ্চই পরিবর্তন করে দেবে। আমরা আজকে সেই বড় সেই রেস্টুরেন্টে এক প্রকার খাবো, সেই খাওয়া হবে, সেই চিল হবে। দয়া, তোমার মাথায় এত বুদ্ধি, এই জন্যই বলি যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তোমার মাথায় বুদ্ধি না হইলে হয়? তুমি কিন্তু অনেক ভালো একটা কাজ করেছো, অনেক ভালো একটা জিনিস খুঁজে বের করেছো। তাহলে লাঞ্চের জন্য রেখে দাও, আর দেখো আর কোনো কিছু পাও কিনা। সার্চ করো। আচ্ছা দয়া, দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা। সার্চ করো স্যার। আমি দেখছি গোপন তথ্য কোনো কিছু পাওয়া যায় কিনা। স্যার এবার আমি উত্তর দিই, এবার আমি দেখছি। আরে স্যার আপনি বসেন। আমার মনে হচ্ছে ছেলেরা সাপে কাছে। স্যার এইদিকে মাথায় কি? স্যার ভালো করে দেখেন। স্যার সাপ নাকি? হ্যাঁ দয়া, তোমার মাথায় বুদ্ধি বলতে কিছুই নাই। এইটা তো বেল্টের পরিবর্তে ব্যবহার করা হয়, সুতা। না মানে স্যার এই কাজ মনে হয় আসলে আমাদের এই কেস সলভ করা হবে না, যাবে না মনে হয়, আমার যা মনে হয়। তাইলে কিন্তু আমরা এই মনে হয় প্রথমবার ব্যর্থ হলাম। ঠিক আছে, আমরা এর আগে হয়তো ব্যর্থ হয়েছি, কিন্তু আপনি বিষয়টা করছেন। যা হয়েছে সমস্যা নাই। আপনি আমরা প্রথমবার ব্যর্থ হলাম, প্রথমবার। আচ্ছা ঠিক আছে চলুন। হ্যাঁ দয়া, এ তো মনে হচ্ছে জীবিত, নাকি মৃত মানুষ জীবিত হয়ে উঠলো? ভূত এর ভেতরে গেল নাকি? ভাই আমি ঘুমাচ্ছি। তাইলে দয়া, ও এতক্ষণ ঘুমাচ্ছিল, আমরা কি করলাম? তোমার মাথায় বললাম না বুদ্ধি কিছুই নাই, তোমার বুদ্ধি হাঁটুর নিচে। ওকে ধরো, ওর জন্য এত কষ্ট।